এসে গেছি এই দক্ষিণ ধূপজোড়ায়। আজকে যে যাব যে রিসর্টটায়, সেটা হলো ওই যে মূর্তি ড্রিমল্যান্ড রিসর্ট। ওই রিসর্টটায় আজকে আমরা যাচ্ছি। তো এই একটু বড় করে আপনাদের দেখিয়ে দিই। এই জায়গায় চারিপাশে হচ্ছে অনেক রিসর্ট, তার মধ্যে হলো আজকে আমরা যে রিসর্টটায় যাব সেই রিসর্টেরই আজকে ভিডিও আপনাদের পুরো দেখাতে যাচ্ছি। এসে গেছি আরো একটা নতুন রিসর্টে, যেটা হলো বাতাবাড়ি দক্ষিণ ধূপজোড়া। যেই রিসর্টটার নাম হলো মূর্তি ড্রিমল্যান্ড রিসর্ট। যাই দেখি কেমন এই রিসর্টটা, আপনারা আসলে কি কি পাবেন, কিরকম রুম, সেগুলো চলেন দেখিনি আমরা। এই রিসর্টের পার্কিং এরিয়া এখানে, যেখানে আপনাদের নিজস্ব প্রাইভেট গাড়ি বা বাইক রাখতে পারেন। এখানে ঢুকতেই হচ্ছে খুব সুন্দর একটা বাগান দেখা যাচ্ছে। আর সব থেকে ভালো, এখানে সামনেই হচ্ছে বসার জায়গা। এখানে বসে এত সুন্দর একটা প্রকৃতির মাঝে বাগান, চারিদিকে হচ্ছে শান্ত পরিবেশ আর গাছপালায় ভর্তি, পাখির আওয়াজ, ফুল। তার মাঝখানে সকালে বিকালে বসে চা খাবেন বা কোনো খাবার খাবেন আর নিজেদের মধ্যে যে ভালো টাইমটাকে উপভোগ করবেন। আপনাদের এবারে বলে দিই কিভাবে এই রিসর্টে আসবেন। সবার প্রথমে আমাদের ডুয়ার্স চালসা, যেখানে আপনাদের আসতে হবে। আপনি ট্রেনে, বাসে বা প্রাইভেট কার, আপনাদের যেরমভাবে সুবিধা এখানে নামবেন প্রথমে চালসাতে। আপনি যদি শিলিগুড়ি থেকে আসেন তবে চালসা মোড়ে এসে ডান দিকে যাবেন। নাগরাকাটার দিক থেকে আসেন তাহলে আপনার বাঁ দিকে রাস্তাতে যেতে হবে। চালসা থেকে 6 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্স এই রিসর্টে আসার জন্য। আর যখন এই রাস্তা দিয়ে আপনি আসতে থাকবেন, আপনারা পাবেন একটা সুন্দর রাস্তা। চলুন তবে দেখে নিই আমরা এই রিসর্টের রুমগুলো। চলুন। 109 নম্বর রুমে আমরা হচ্ছে দেখে নিই রুম কেমন আছে। এই রুমে ডাবল বেড, যেখানে হচ্ছে দুজন অ্যাডাল্ট আর বাচ্চা থাকলে আপনাদের সাথে তাদের ভালোভাবে এখানে হয়ে যাবে। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে আর ম্যাট্রেসটা ঠিকই আছে। খুব যে একদম মানে যেটা ডিলাক্স রুমে থাকে সেটা না, যেহেতু নর্মাল রুম তাই জন্য আপনার ম্যাট্রেস ঠিকই হয়ে যাবে। আর এখানে দুটো পিলো, টাওয়েল, এখানে দুটো সোফা, আর সাথে আছে এখানে একটা টি টেবিল, দুটো গ্লাস আর জাগ খাওয়ার জন্য। তো এই সোফাগুলো একটু কমফোর্টেবল আছে, আপনাদের হলো দুজন বসে আরাম করে। হচ্ছে সামনে হচ্ছে আপনার টিভি, ছোট হচ্ছে ছোট স্ক্রিনের একটা টিভি, যেটা আপনারা সন্ধ্যাবেলায় বসে যদি আপনাদের মনে হয় তো দেখতে পারেন। কিন্তু ঘুরতে আসলে আমার মনে হয় টিভির থেকে ফ্যামিলি টাইম আর যেটা হয় সারাউন্ডিং এর মধ্যে থাকলেই ভালো। টিভি তো আপনারা বাড়িতেও দেখতে পারবেন। এই রুমে সবচেয়ে বেস্ট হলো এসি, সাথে হলো ফ্যান, দুটোই রয়েছে। এখন ওয়াশরুমটা দেখে নিই।
এটা একটা স্ট্যান্ডার্ড বাজেট হোটেল। তো যতটুকু দরকার আপনাদের জরুরি যেই জিনিসগুলো সেইগুলোই। খুব যে একটা ভালো কিছু একদম যে হবে সেটাও না। বেসিক একটা আছে। মোটামুটি ১-২ দিন আপনারা আসলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। কিন্তু এই রুমের যেটা বেস্ট পার্ট সেটা আমরা এখন দেখাবো। যেটা আপনার বেড থেকে সামনেই এই ব্যালকনি। আর এই ব্যালকনিতে বসে টেবিল, চেয়ার, এখানে আপনার মর্নিং আর ইভিনিং এর চা নিয়ে সামনের যে দৃশ্য এটার উপলব্ধি করতে পারবেন। যদি আপনার ভাগ্য ভালো থাকে, সামনেই তো ফরেস্ট, তবে রাত্রিবেলায় আপনি দেখে নিতেই পারেন হাতি, যেটা আপনার সরাসরি এখান থেকেই বারান্দা থেকে দেখতে পারবেন। এই সব আপনি দেখতে পারবেন একেবারে ফ্রিতে। তো নিশ্চয়ই আসবেন আর উপলব্ধি করুন। এই রিসর্টের আমরা আরেকটা রুম, যেখানে হচ্ছে একটা পুরো ফ্যামিলি হচ্ছে থাকতে পারে, তো সেই রুমটা এখন আমরা দেখতে যাচ্ছি। এটা যদি আপনারা বড় ফ্যামিলি আসেন, তবে এই একটা যেমন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুটো বাচ্চা, তাদের জন্য এই রুমটা পারফেক্ট হবে। একটু বড়ও আছে। এই রুমের রেট হলো 2000 রুপিস। এটার সাথে ব্যালকনি নেই, কিন্তু অ্যাটাচ বাথরুম যেরকম থাকে, এখানে একটা ডাইনিং এরিয়ার ব্যবস্থা আছে। সো এই হলো ওয়াশরুম। এই রুমের থেকেই বাইরে গার্ডেন ভিউ। এখানকার যে কোনো রিসর্টেই তারা নিজস্ব হচ্ছে এই দেখুন বাগান হচ্ছে, নিজেদের কিচেন গার্ডেন যেটা বলে সেটা থাকে। এইসব রিসর্টে আসলে পারে এই যে বাগান, এখান থেকেই আপনার শাক সবজি সোজা চলে যাবে রান্নাঘরে, আর রান্নাঘর থেকে চলে যাবে আপনাদের থালায়, যেটা পুরোপুরি অর্গানিক হবে। তো আপনাদের আমি আর একটা জিনিস দেখাচ্ছি, আসুন। এই যে বারবিকিউ করার জন্য ফ্যামিলি আর বন্ধু বান্ধব যদি আসেন, এখানে বারবিকিউ এরও ব্যবস্থা হয়ে যাবে। শোনেন, বাহ, এই চা চিনি কি দিতে হবে? গুড়াতে দাও, চামচ লাগবে। এখানে সন্ধ্যাবেলার জন্য বারবিকিউ এর জন্য প্রিপারেশন, চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে। আমাদের কাকুরে ভিডিও নেই। বুঝুন, দেখা যাক এটা কেমন হয়েছে। হুম, দারুণ দারুণ, মানে একদম জুসি বলে যেটা, ওরকম হয়েছে, খুবই ভালো হয়েছে। এখানে আসলে একদম আপনারা এটা ট্রাই করবেন।
আজকে রাতের ডিনার, যেখানে আছে হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা। তো দেখা যাক কেমন হয়েছে আজকের এই ডিনারটা, একটু দেখি। তো এই আমার বেগুন ভাজা আর ডাল, ফেভারিট খাবার এটা আমার। ঠিক আছে। হুম, রান্না কিন্তু খুব ভালো। এখনো অবধি যা যা খেলাম সবটাই কিন্তু ঘরোয়া রান্না, খুব টেস্ট। আমার মনে হয় কোনো অসুবিধা এখানে হবে না, খেলে পরে খুব ভালো লাগবে। আপনারা আসুন, আর এখানকার যে খাবার, এখানকার যে থাকার ব্যবস্থা, সব কিছু এত সুন্দর, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এখানটা আসলে পরে। আচ্ছা, আমি যে খাবারগুলো খাচ্ছি আর যে এত সুন্দর যে টেস্ট হয়েছে, এই রিসর্টের যে কুক, উনি, এনার সঙ্গে আলাপ করুন। ইনি হচ্ছে আপনাদেরকে সব খাবার করে দেবেন, যা যা বলবেন আমার সবকিছুই আপনি বানিয়ে দেবেন তো? হ্যাঁ, যেটা আপনার স্পেশাল রান্না। স্পেশাল রান্না এইখানে যদি ফ্রাইড রাইস, চিলি চিকেন, হ্যাঁ, তোমার বিরিয়ানি, সব কিছু ফ্রাইড রাইস আচ্ছা, এগুলোও হয়ে যাবে, এইগুলো গেস্টরা আপনি বানিয়ে দেবেন। হ্যাঁ বানিয়ে দেবো। এই রিসর্টের এটা মেনু কার্ড, যেটা প্রত্যেকটা রুমে আছে। আপনারা এখান থেকে চাইলে যে কোনো আইটেম অর্ডার দিয়ে খেতে পারেন। আমার নাম রিপন, মূর্তির ধূপঝরা। এটা রিসর্টের নাম হচ্ছে মূর্তি ড্রিমল্যান্ড রিসর্ট। এবার এখান থেকেই আপনারা সব কিছু জায়গায় যেতে পারবেন, যেমন ফরেস্টে। এবার এখান থেকে ঝালং বিন্দু, শামসি চন্দ্রকলা সব জায়গায় এখান থেকেই যাওয়া যায়। আর ফরেস্টে হুটকলা জিপসি করে এখান থেকে যাওয়া যায়, হাতি সাফারি করা যায়। এখান থেকে কাছেই হাতি সাফারি হয়। অ্যাকচুয়ালি আমাদের অনলাইনের ইয়ে নেই, অফলাইনে যা ফোন করেই বুকিং হয়। তো ফোন করে কেউ বুকিং করলো, আমরা বুকিং স্লিপ দিয়ে দিলাম। আর বুকিং করার পরে আমরা যদি কেউ কোনো গেস্ট চায়, গাড়ির ব্যবস্থা আমরা গাড়িও পাঠিয়ে দিই। এনজিপি বলেন, নিউ মাল বলেন, ফরেস্টের জিপসিগুলো আমাদের এখান থেকেই সব করে দেওয়া হয়। এবার টিকিটের কোনো এই নিয়ে চাপ হয় না। এবার জঙ্গল সাফারি যারা করে, গাড়ি বুক করা থাকলে টিকিট কনফার্ম হয়ে যায়। অতএব গাড়িগুলো আমরাই করে দিই, আমাদের নিজস্বই গাড়ি এখান থেকেই যায়। আমাদের ফুডিং লজিং পার ডে পার হেড 1200 টাকা করে। এবার এখানে ওয়াইফাই ফেসিলিটিস আছে, এবার এসি আছে, এসির ব্যবস্থা আছে, গিজার প্রত্যেকটা রুমেই আছে। আচ্ছা, এটা আমাদের হলো সকালের জলখাবার, লুচি আর হলো ছোলার ডাল। তো এখন হচ্ছে লুচিটা বেশ ফুলেছে, দেখেই এবার কেমন হয়েছে খেতে। কালকের খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল, সুস্বাদু খাবার। তো এখন দেখা যাক এটা কেমন খেতে হবে। হুম, ভালো হয়েছে। হুম। এই সাফারি যে গাড়িটা আছে, এটা হলো এই যে মূর্তি ড্রিমল্যান্ড রিসর্ট, ইনাদেরই হচ্ছে গাড়ি। আপনারা যখনই এই রিসর্টে আসবেন আর সাফারি যখনই করবেন বা করতে চান, এরাই হচ্ছে এই মানে গাড়ি প্রোভাইড করে। এখান থেকে আপনি এই গাড়িটা পেয়ে যাবেন সাফারির জন্য। তো এখন জেনে নেওয়া যাক যে আপনারা যখন আসবেন বা সাফারি করবেন, কি কি পয়েন্টে ওনারা ঘোরাবেন। হ্যাঁ, গেস্টরা আসলে পারে কোথায় কোথায় আপনারা নিয়ে যাবেন ওনাদের। আমাদের এই গরুমারা জঙ্গল আছে এখানে। এই গরুমারা জঙ্গলের মধ্যে টোটাল 6খানা পয়েন্ট করা আছে, অর্থাৎ ভিউ পয়েন্ট করা আছে। তার মধ্যে 5খানা হচ্ছে ওয়াচ টাওয়ার, একটা হচ্ছে জঙ্গল সাফারি। ওয়াচ টাওয়ার বলতে আমরা গেট থেকে ওয়াচ টাওয়ারে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে যে ওয়াচ টাওয়ার আছে ওইখান থেকে ওয়াচ করতে হবে। আমাদের গেট টু গেট 1.5 ঘন্টার পারমিশন থাকে। আর জঙ্গল সাফারি যেটা, সেটা হচ্ছে 35 কিলোমিটার জঙ্গলের মাঝখানে ঘোরানো হয়।
একসাথে একটার বেশি ২টা পয়েন্টের পারমিশন দেওয়া হয় না। আর কিরকম চার্জ আছে? চার্জ একটা ভিউ পয়েন্টের একটা রেট আছে, সেটা রেটটা আমাদের গভর্নমেন্ট ঠিক করে দেয়। আচ্ছা, হ্যাঁ, যদিও আমরা সিন্ডিকেটের তরফ থেকে গাড়িগুলা পাঠানো হয়, কিন্তু সেটা আমাদের এখতিয়ারে আসে না। সব ফরেস্ট ডিপার্টমেন্ট যে রেটটা আমাদের ঠিক করে দেয়, সেই রেটেই আমরা প্রোভাইড করি। কারো কাছে কোনো বেশি বা কম এটা কোনো কিছু নেই। আচ্ছা। বুকিং কোথা থেকে করবে? মানে এখানে সিন্ডিকেটের একটা আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে প্রতিটা ইয়েতে। সেই মোবাইল নাম্বারটা ফোন করলেই পরে বুক হয়ে যায়। আপনার জঙ্গল সাফারির ক্ষেত্রে। আর বাকিটা হচ্ছে যে ওয়াচ টাওয়ারে কেউ যদি টিকিট করতে চায় নিজে আরকি, তাহলে হচ্ছে কাউন্টার আছে মূর্তিতে। সেই কাউন্টারে ফরেস্ট ডিপার্টমেন্টের যে টিকিটটা সেটা নিতে হবে। আর গাড়িটা ওইখান থেকেই হয়ে যায় কাউন্টার থেকে। আর জঙ্গল সাফারিতে যদি কেউ যেতে চায়, তাহলে আমাদের একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। এই মোবাইল নাম্বারে ফোন করলে পরে গাড়িটা বুক হয়ে যায়। আমাদের লাটাগুড়িতে একটা কোঠা আছে। আমরা ১৮টা গাড়ির টিকিট পাই আরকি। যারা মূর্তি থেকে লাটাগুড়িতে যায়। অ্যাকচুয়াল হচ্ছে আমাদের এখানে ২টা সিন্ডিকেট আছে। লাটাগুড়ি সিন্ডিকেট, মূর্তি সিন্ডিকেট। মূর্তি সিন্ডিকেট থেকে যারা যায় লাটাগুড়িতে ওই কাউন্টারে, সেখানে আমাদের ১৮টা কোঠা আছে। আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। এই নাম্বারে যারা ফোন করবে গাড়িটা বুক হয়ে গেল, আমাদের টিকিটটাও ওখানে বুক হয়ে গেল। সেটা সময়ের মধ্যেই যেতে হবে, যে সময়টা থাকে কাউন্টার খোলার আগে। যারা টোটাল হচ্ছে জঙ্গল সাফারি ৩টে শিফট খোলা থাকে। স্লট হয় আরকি প্রতিদিন। কটা থেকে শুরু হয় ৬টা সকালে? থেকে ১টা, ৬টা থেকে ৮টা, ৯টা থেকে ১১টা, আর ২টো থেকে ৫টা। আচ্ছা, আমাদের হচ্ছে একটা গাড়িতে ৬ জনের পারমিশন হয়। ৬ জন কেউ হয়তো গাড়িটাই সে এই ভাড়া যখন করবে আরকি, সেটা ২ জনও যেতে পারে, ৩ জনও যেতে পারে। মেক্সিমাম ৬ জন যেতে পারে এটাতে। ৳২৫০০ মতো টাওয়ারগুলোতে পিছনে খরচা হয়। আবার মেদলাতে মোটামুটি ৳২৮০০ মতো। আর জঙ্গল সাফারি যেটা, সেটা ৳৩৪০০ সামথিং খরচা হয়। সবকিছু মিলে। এটা ২ রকমের হয়। সকালবেলায় একটু কম হবে, বিকালবেলা একটু বেশি হবে। বিকালবেলা ওই জঙ্গল সাফারিতে ট্রাভেল ডান্স আছে ইয়ে করে, আচ্ছা। মানে প্যাকেজে থাকে, সেজন্য একটু বেশি হয়। যে সাফারির ক্ষেত্রে হচ্ছে ৩টা স্লটে একটু কম রেট হয়, আর বিকাল বেলাটা বেশি হয়। তার সাথে কালচারাল প্রোগ্রাম এড আছে বলে। আমাদের এই গরুমারা ন্যাশনাল পার্কে আপনারা যদি আসেন, এর মধ্যে এলিফ্যান্ট আছে, রাইনো আছে, ওয়ান হর্ন, বাইসন আছে, ৩ রকমের ডিয়ার আছে। যেমন স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার, সাম্বার ডিয়ার। এখানে বনের শুয়োর আছে, পিকক আছে। আজকের জন্য এই ভিডিও এত দূরই থাকলো। এই রিসোর্টটা যদি আপনাদের ভালো লাগে আর আপনারা যদি আসতে চান, তবে স্ক্রিনে আর ডেসক্রিপশনে নাম্বার থাকলো, যোগাযোগ করুন আর চলে আসুন মূর্তি ড্রিমল্যান্ড রিসর্টে। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।